قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। নবী আপনি বলেন, আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় আর লিখার জন্য পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি হিসাবে ব্যবহার করা হয়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, এক হয়ে যাবে, তারপরে দেও মহাগ্রন্থ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা যদি লিখা হয়ে যায় শেষ হবে না কবু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ট্রান্সলেশন সামারি কোনো রাইটার লিখেও শেষ করতে পারবে না, বক্তা বলেও শেষ করতে পারবে না, শ্রোতা শুনেও শেষ করতে পারবে না। দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে তো এরকম বরকতময় একটা কিতাবের মাহফিলের মধ্যে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। আমি যে খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছি সেটা হলো শানে রিসালাত সম্পর্কে তো আয়াত, যে আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার প্রশংসাকে সুউচ্চ আসনে স্থান দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেদিন আসলেন, রোম সম্রাট কাইসারের যে প্রাসাদ ছিল 16টা স্তম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, কিসরার উপাসনালয়ের আগুন নিভে গিয়েছে, ইরানের মন্দিরের আগুন নিভে গিয়েছে। এমনকি রসুল যেই সময় যে দুনিয়ার মধ্যে এসেছিলেন এই সমাজটাকে বলা হয় এজ অফ ইগনোরেন্স, অন্ধকার জন্য যুগ। মানুষ কিরকম খারাপ কাজ করতো, কাবাগরের ভিতরে একবারে 360টা মূর্তি আছে। রসুল যেদিন জন্মগ্রহণ করেছে সমস্ত মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। সেটাই হলো ওকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসতেছে, বাতিল পৃথিবী থেকে বিদায় হতেছে। আজও পর্যন্ত কেউ যদি হকের স্লোগান দেয়, হকের পক্ষে যদি লোক সংখ্যা কমও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বাতিলের উপরে হকটাকে বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ বলি। এটা হলো রসুল আগমনের ক্রমধারা, মানে ঘটনা বলি। রসুল দুনিয়াতে আসলেন, মদিনা থেকে এক ইহুদি আলেম আইছে ঘোড়া দৌড়ায়া, এসে ডেকে বলেন, হে কুরাইশরা, তোমাদের বংশে তোমাদের গোত্রের মধ্যে আজকে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে কিনা বলো। হ্যাঁ, আমাদের বংশের মধ্যে আজকে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। এই সন্তান নয়, এমন কোন সন্তান তোমাদের কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করেছে কিনা বলো। যেই সন্তানের পিতা দুনিয়াতে বেঁচে নাই, সবাই বলল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে। ওই সন্তানের পিতা আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইহুদি আলেম ডেকে বলেন, এই সন্তানটাকে আমাকে একটু দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে। কেন দেখানো যাবে না? উনার আগমনে গোটা আরব জাহান আলোকিত হয়ে গিয়েছে। শুধু দুনিয়ার মধ্যে নয়, রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে অসংখ্য তারকারাজি রেখে দিয়েছে। নূরের তৈরি রশি দিয়ে তারকারাজি এভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও ফেরেশতারা, নূরের রশিটা একটু ঢিল দিয়ে দাও, ঢিল দিয়ে দাও, যাতে করে আকাশের তারকারাজি আমার বন্ধুর ঘরের নিকটে পৌঁছে যায়। মা আমেনা বলেন, আমার শিশু সন্তান মুহাম্মদ যেদিন জন্ম
দেখি আকাশের তারকারাজি আমার ঘরের এত নিকটবর্তী হয়েছে, আমি যদি ইচ্ছা করতাম আকাশের তারকারাজি আমি আমার নিজ হাতে ধরতে পারতাম। তার মানে তার আগমনটাই বলে এই নবী দুনিয়াতে সাধারণ কোনো নবী নয়, সাধারণ কোনো মানব নয়, এই নবী হবে মহামানব। আমরা সেই মহামানবের উম্মত, তা আমাদের মর্যাদা আছে না নাই? ভাইয়েরা আমার, আপনারা জানেন পয়গাম্বর আদমকে সফিউল্লাহ বলা হয়, পয়গাম্বর ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা হয়, পয়গাম্বর মুসাকে কালিমুল্লাহ বলা হয়, পয়গাম্বর ঈসাকে রূহুল্লাহ বলা হয়। কিন্তু আপনি আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন। এখন কেউ যদি কালিমুল্লাহ, সফিউল্লাহ, রূহুল্লাহ, খলিলুল্লাহ সমস্ত নবীর সমস্ত লকব বা টাইটেলকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, বিশ্ব নবীর লকব বা টাইটেল তথা হাবিবুল্লাহকে যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর কাছে হাবিবুল্লাহর পাল্লায় ভারী হয়ে যাবে। শুধু তারা সমস্ত নবী রাসূলগণ যেদিন হাসরের মাঠ থেকে জান্নাতের মধ্যে চলে যাবে, আদম নবী জান্নাতের গেটের মধ্যে গিয়ে দেখবে তালা লাগানো। বলা হবে, ও হুরপুরীরা জান্নাতের গেটটা একটু খুলে দাও। কে আপনি? পরিচয় দেন। উনি হলেন আদম নবী, দাঁড়ান, এখনো ঢোকার সময় হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জান্নাতের গেটের মধ্যে যখন চলে যাবে, গিয়ে দেখবে জান্নাতের গেটের মধ্যে তালা লাগানো। কে আপনি? পরিচয় দেন। আমি হলাম ইব্রাহিম নবী, দাঁড়ান, এখনো ঢোকার সময় হয় নাই। এরকম করে করে দুনিয়ার জগতে যত নবী রাসূল আল্লাহ রব্বুল আলামিন পাঠালেন, সকলকে বলবে দাঁড়ান, সময় হয় নাই, দাঁড়ান, সময় হয় নাই। হুরপুরীরা বলবে, যত নাম শুনি, আদম নবীর নাম শুনি, নূহ নবীর নাম শুনি, ইব্রাহিম, মূসা, ঈসা নবীর নাম শুনি, মুহাম্মাদের নাম কেন আমরা শুনি না? বলা হবে, তিনি এখনো হাসরের কঠিন ময়দানে উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জান্নাতের দিকে একটা কদম মুবারক বাড়াবেন না। আল্লাহর নবী বলেন, সমস্ত নবীর আগে আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব। সমস্ত নবীর সমস্ত উম্মতের আগে আমার উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি আসতো কি কেউ ভুবনে, তিনি না হইলে আজি আসতো কি কেউ ভুবনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ভাইরা আমার, তাহলে আমাদেরও মর্যাদা আছে না নাই? সমস্ত নবীর আগে আমার আপনার নবী যাবে জান্নাতে, সমস্ত নবীর সমস্ত উম্মতের আগে আমরা বিশ্ব নবীর উম্মত সবার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ, জোরে বলি। ভাইরা আমার, তাহলে নবীজির নামের কত ফজিলত। ইহুদি তাওরাত কিতাব উল্টায় আর দেখে বিশ্ব নবীর নাম ডিজেলাও। আমাদের নবী হলো মূসা নবী, কিন্তু নাম থাকলে আমাদের নবী থাকবে, নবীর নাম থাকবে, বিশ্ব নবীর নাম কেন, মোহাম্মদ নাম কেন? ডিজেলাও, এটা এলাও হবে না। উনি কাটতে লাগলেন, এক জায়গা থেকে কাটলেন, সকালবেলায় দেখা গেছে দুই জায়গার মধ্যে নাম উঠে গিয়েছে। দুই জায়গার মধ্যে নাম কাটছে, পরের দিন থেকে 4 জায়গার মধ্যে নাম আল্লাহ রব্বুল আলামিন তাওরাতের কিতাবের পাতার মধ্যে উঠায় দিয়েছে। 4 জায়গার মধ্যে নামটা যখন কেটে দিয়েছে, সকাল বেলায় দেখা গিয়েছে 8 জায়গার মধ্যে নাম উঠে গিয়েছে।
এই দৃশ্য দেখার পরে তার বন্ধুর কাছে চলে গিয়েছে, গিয়ে দেখে বন্ধু কোরআন শরীফের তেলাওয়াত করে। ডেকে বলে, বন্ধু তুমি না ইহুদি, মুসা নবীর উম্মত, এখন মুহাম্মাদের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআন কেন তুমি পাঠ করো? বন্ধু ডেকে বলে, বন্ধু গত মাসে আমি মদিনার মধ্যে গিয়েছি, বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেছি। এতদিন ছিলাম তাওরাতের আমি হাফেজ, এখন কোরআনের হাফেজ হতে পারবো কিনা মনটা ভালো না, এই কারণে সারাক্ষণ শুধু কোরআন শরীফের তিলাওয়াত করি। বন্ধু ডেকে বলে, বন্ধু তোমার কাছে আমি একটি ঘটনা বলবো। ঘটনা হলো, আমি যখন তাওরাত কিতাব পাঠ করি, এক জায়গার মধ্যে রসুলের নাম কাটলাম, দুই জায়গার মধ্যে পরের দিন নাম উঠে গিয়েছে। দুই জায়গার মধ্যে নাম কাটলাম, চার জায়গায় উঠে গিয়েছে। চার জায়গার মধ্যে আমি যখন নামটা কেটে দিয়েছি, সকাল বেলায় দেখা গিয়েছে তাওরাতের পাতার মধ্যে 8 জায়গার মধ্যে নাম রসুলের উঠে গিয়েছে। বন্ধুকে এখনো তুমি সেই নামের তাৎপর্য, সিগনিফিকেন্স বুঝতে পারো না, তাড়াতাড়ি তুমি মুসলমান হয়ে যাও। কারণ এভাবে তুমি যদি নাম কাটতে থাকো, গ্রাজুয়ালি ক্রমান্বয়ে তোমার তাওরাতের কিতাবের মধ্যে সব কিছু বাদ দিয়ে মুহাম্মাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিবেন। তাড়াতাড়ি মুসলমান হয়ে যা। এই ঘটনা দেখার সাথে সাথে বন্ধুর মুখে এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলি। তাহলে তার নামের মর্যাদা আছে না নাই? এই নাম নেওয়া ইবাদত। আপনার তাশাহুদের মধ্যে এই নাম আছে না নাই? আজানের মধ্যে আছে না নাই? আকামতের মধ্যে আছে, কিন্তু এটা হুঁশে নিতে হবে। আপনি বেখেয়ালিভাবে নাম নিলে হবে না। রসুল বলেন, কেউ যদি আমার নাম শোনার পরে কেউ যদি দুরূদ শরীফ পাঠ না করে, এরকম বখিল উম্মত আর নাই, সে কৃপণ। এই জন্য রসুলের নাম শুনে একবার দুরূদ শরীফ পাঠ করা হলো ওয়াজিব উম্মতের জন্য, বারবার রসুলের নাম শুনে দুরূদ শরীফ পাঠ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা হলো মুস্তাহাব। এই জন্য হুশে এই নামগুলো নিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল না ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, উনার মাযহাবের একটা নিয়ম হলো, কেউ যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ে, 2 রাকাতের মধ্যে বৈঠকের মধ্যে কেউ যদি তাশাহুদের পর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদ পর্যন্ত কেউ যদি পাঠ করে, তাহলে তার কি দিতে হবে? সজদা দিতে হবে। এই কিতাব লেখার পরে উনি যখন এই মাসালা লেখলেন, ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে উনি স্বপ্ন দেখলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি স্বপ্ন দেখতেছেন, রসুল এসে বলতেছেন, হে নুমান ইবনে সাবের, ইমাম আবু হানিফা, আমার উম্মত আমার নাম নিব নামাজের মধ্যে, তুমি কেন সজদা লেখলা? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন যে, আপনার উম্মত যদি হয়ে থাকবে তাহলে বেখেয়ালিভাবে কেন নিল? সুতরাং এই বেখেয়ালিভাবে নেওয়ার কারণে আমি সুজদা লিখছি। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে তার ঘুম থেকে চলে গিয়েছে। সুতরাং রসুলের নাম কিন্তু আপনি আমার হুশে নিতে হবে। আপনি বেখেয়ালিভাবে নাম নিলে হবে না, দুরূদ শরীফ পাঠ করতে হবে, হুশে আপনি আমার নাম নিতে হবে। কোরআন শরীফের মধ্যে 25 জন নবী রাসূলগণ এসেছে। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকছে। কি ধরে ডাকছে? নাম ধরে ডাকছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, নাম ধরে ডাকলেন, ইয়া আদম সুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। নাম ধরে ডাকলেন, ইয়া আদম। এরকম করে করে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হলো, নাম ধরে ডাকলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে এটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডাকলেন। বিশ্বনবীকে কোরআন শরীফে
শরীফের মধ্যে কোন জায়গায় মধ্যে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক ডাকেন নাই। সমস্ত নবীদেরকে ইয়া হরফে নেদা সম্বোধন করে আল্লাহ পাক নবীদের নাম ধরে ডেকেছেন। বিশ্ব নবীকে 30 পারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোন জায়গার মধ্যে নাম ধরে ডাকেন নাই। 4 জায়গার মধ্যে রাসূলের নাম এসেছে মুহাম্মদ। কয় জায়গার মধ্যে? 30 পারার মধ্যে 4 জায়গা। তাও ডাকার জন্য নয়, বিভিন্ন কায়দায় বুঝাইতে চাচ্ছেন আপনার উপরে আমি কিতাব অবতীর্ণ করেছি, আপনি হলেন আমার শেষ নবী। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, পয়গম্বর, রাসূল, নবী, তা ব্যতিরিক্ত আর কিছু নয়। এটা বোঝানোর জন্য মুহাম্মদ শব্দ ব্যবহার করলেন, ডাকার জন্য নয়। অন্য আয়াতের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নয়, এটা বোঝানোর জন্য মুহাম্মদ শব্দ ব্যবহার করলেন, ডাকার জন্য নয়। অন্য আয়াতের মধ্যে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, ঈমান আনো ওই জিনিসের উপরে যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি, অর্থাৎ কোরআন শরীফের উপরে ঈমান আনো। এটা বোঝানোর জন্য মুহাম্মদ শব্দ ব্যবহার করলেন, ডাকার জন্য নয়। 4 নম্বর আয়াতের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাথী রয়েছে সাহাবায়ে কেরাম, তাদের বাড়চুর কথা বলা হয়েছে, গুণের কথা বলা হয়েছে, ডাকার জন্যে নয়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফের মধ্যে কোন জায়গার মধ্যে মুহাম্মদ বলে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। এমনকি বলা হয়েছে অন্যান্য যুগের উম্মতেরা তাদের নবীদেরকে নাম ধরে ডাকতো। আমার নবীকে তোমরা, আমার নবীর উম্মতেরা আমার নবীকে এভাবে তোমরা কখনো নাম ধরে ডাকতে পারবে না, তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে। রসুলকে যদি ইয়া মুহাম্মদ বলে ডাকে, ইয়া রসুল করে ডাকে, ঠিক না বেটি? তাহলে রসুলের হনার, সম্মান, মর্যাদা কম না অনেক বেশি? অনেক বেশি। আপনারা দেখবেন রিসেন্টলি যে ডক্টর মিজান ভাই, উনার এক কথা গরানার বক্তারা বলতেছে যে উনি রসুলকে কাটু করতেছে, কারণ রসুলকে খাওয়াবে বলেছে, রসুলকে 6 প্যাক বলেছে। আসলে 6 প্যাক একটা পুরুষের যে মানুষের যে বডি, হিউম্যান বডির মধ্যে, এই যে যারা রেসলিং খেলে আপনারা দেখবেন, যারা রেসলিং খেলা দেখেছেন তাদের পেটের মধ্যে এরকম বাজ হয়, উদাম যখন থাকে, যখন একেবারে শরীরের মধ্যে কাপড় নাই, পেটটার মধ্যে এরকম বাজ হয়। এই সাইডে 3টে বাজ, ওই সাইডে 3টে বাজ, 6টা বাজ হয়। তার মানে 6 প্যাক, 6টা পার্ট হয়েছে। 6টা পার্ট যদি কেউর পেটের মধ্যে হয়, এর বডিটা হইল 1 নাম্বার বডি। কি বটি? সুঠাম দেহের অধিকারী, ভালো। এটাকে বোঝানোর জন্য ইংরেজিতে বলা হয় 6 প্যাক। তো মিজানুর রহমান আজহারি উনি রসুলের সামনে 6 প্যাক শব্দ ব্যবহার করছে। কেন 6 প্যাক শব্দ ব্যবহার করলো? এই জন্য অনেক গরানার আলেম তাকে অনেক বিভিন্ন রকমের প্রপাগান্ডা কথা বলতেছে। আসলে কি রসুলকে কাটু করার জন্য বলছে, না রসুলের দেহটা সুঠাম দেহের আসীন এটা বোঝানোর জন্য বলেছে? রসুল সুঠাম দেহের অধিকারী এটা বোঝানোর জন্যই তিনি 6 প্যাক শব্দ ব্যবহার করেছেন, রসুলকে হেয় প্রতিপূর্ণ করার জন্য নয়। কোনো মুসলমান এটা বিলিভ করে যদি যে আমি একজন মুসলমান, সে কোনোদিন তার নবীকে কখনো কাটো করে কথা বলবে না, কখনো ব্যঙ্গ করে কথা বলবে না যে আমার নবী কাটো হয়ে যাও, ঠিক না বেটি? সুতরাং এই সমস্ত প্রপাগান্ডা কথার ভিতরে আমাদের কান দিলে হবে না। রসুল উনি বিশ্বনবী, আওয়ার লিডার প্রফেট দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বিশ্বনবী। শুধু বিশ্বনবী বললে অনেক খাটো হয়ে যায়। আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু এই দুনিয়ার নবী না, যত আলম আছে সমস্ত আলমের নবী হলো আমার আপনার নবী। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
রসুলের সৌন্দর্য কিরকম আছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার ঘরের মধ্যে কোনো কুফি নাই, কোনো বাতি নাই, ল্যাম্প, কোনো কিছুই নাই। রসুল যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করত, রসুলের চেহারা মুবারকের সামনে দিয়ে সুইচের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারতাম। হাসান আর হুসাইন বলে, না না, এই ঘর থেকে ওই ঘরে যাবে, একটু আলো দাও। আল্লাহ রসুল কয়, আলো করতে দেও, আমার কাছে তো কোনো লাইট নাই। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, নানাজি যখন মুস্কি হাসি দিলেন আর দাঁত মুবারক যখন বের হয়ে গিয়েছে আলোর মাধ্যমে, এই ঘর থেকে ওই ঘরের মধ্যে আমরা দুই ভাই পৌঁছে গিয়েছি। সুতরাং সুন্দরও কিন্তু কম না, অনেক সুন্দর আছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মিশরের মহিলারা, ইউসুফ নবীর সৌন্দর্য দেখার পরে তোমরা তোমাদের হাত কেটেছিলে, হাতের মধ্যে ছুরি লাগাইয়াছিলে। আমার স্বামী বিশ্ব নবীকে যদি একটা নজর দেখতে, তোমাদের ছুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের ছুরি তোমাদের কলিজার মধ্যে লাগাইয়া দিতে। শুধু তা না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা হাত কেটেছিল, হাতের মধ্যে ছুরি লাগাইছিল। একজন মানুষও কালেমা পড়ে মুসলমান হয় নাই। বিশ্ব নবীর সৌন্দর্য দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, রাসূল হলো সবচেয়ে সৌন্দর্যের অধিকারী, সৌন্দর্যের প্রতীক আমার আপনার নবী। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ভালোবাসা দরকার আছে না নাই? কম না বেশি? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে শুধু তোমার ছবি বাসে, মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমেতে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ধারে ধারে ঘুরে প্রভুর বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েববাসী, করলো যে শুধু আঘাত। তাই তোমার পায়ের পথের দুলি এই চোখে সুরমা দিয়েছি। মনের এই ক্যানভাসে শুধু তোমার ছবি বাসে, তোমার প্রেমেতে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ভালোবাসা দরকার আছে না নাই? কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলকে ভালোবাসলেই হবে না, অনুসরণ করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মিশরের ভাইরা আমার, আবু জাহল, উতবা, সাইবা, মুগিরা রাসূলকে বলে, মুহাম্মদ পাগল, তার কাছে যাও না, কি বলে এই জিনিসও শোনা যাবে না। আল্লাহ রাসূলকে পাগল বলে সম্বোধন করা হয়েছে। আল্লাহ রাসূল কাবা শরীফের ছায়ার মধ্যে আরাম ফরমাচ্ছিলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। রাসূলের চেহারার আলোর কারণে আল্লাহ পাকের কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গিয়েছে। সবাই চলে আসলো মুহাম্মদকে দেখার জন্য। পাগল, তাহলে বড় বড় নেত্রী কেন নামছে? আসলে পাগলটাও কোনো পাগল ছোট কোনো পাগল নাই, অনেক বড় পাগল দেখা দরকার। সবাই যখন রাসূলের কাছে চলে গিয়েছে পাগল দেখার জন্য, যখন চলে গিয়েছে নজরুলের নুরানি চেহারা দেখার পরে বুঝতে পারলো এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। কি পড়ে? তাদের কানের মধ্যে ছিল আঙ্গুল, তারা আঙ্গুল সরাইয়া দিয়েছে। রাসূলের কণ্ঠের তেলাওয়াত যখন তারা শুনে নিয়েছে, মুহূর্তের মধ্যে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি ব্যক্তি পাগলা কুকুর পালা আরম্ভ করে দিয়েছে। উদ্দেশ্য
উদ্দেশ্য হলো রসুলকে কামড় খাওয়াবে। এই পাগলা কুকুরের ট্রেনিং যখন শেষ হয়ে যাবে রসুলকে সে কামড় খাওয়াবে। ওই কুকুরের ট্রেনিং যখন শেষ হয়ে গিয়েছে, রসুলকে দাওয়াত দিয়েছে খাবার গ্রহণ করার জন্য। রসুল তার ঘরের মধ্যে এসে গিয়েছে, কুকুরটাকে পাঠায় দিয়েছে, যা আমার দুশমনকে কামড় দিয়ে আয়। কুকুর যখন রসুলের চেহারা মুবারক যখন দেখে নিয়েছে, সঙ্গে সঙ্গে কুকুরটা ঘাড় নিচু করে তার মালিকের কাছে চলে গিয়েছে। কুকুরের মালিক কুকুরের প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছে, বলে কুকুর তুমি তোমার প্রশিক্ষণ ভুলে গেছো কিনা, তাড়াতাড়ি আমার দুশমনকে কামড় দাও। কুকুর যায় না, বেত্রাঘাত আরম্ভ করে দিয়েছে, তারপরে দেও কুকুর যায় না। বেত্রাঘাতের তীব্রতা যখন বেশি হয়ে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুকুরের জবান সমূহ খুলে দিয়েছে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা বলেন? কুকুরের জবানের দেওয়ার মালিককে, হাসাবের মালিককে, কাদাবার মালিককে, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, সব বিষয়ের উপরে ক্ষমতাবান আমার আল্লাহ। তাকে যখন বেত্রাঘাত আরম্ভ করে যখন দিল, আল্লাহ রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বলে, হে মালিক, মানুষ হয়েছো কিন্তু এই মানুষ হওয়ার পরে এই মহামানবকে চিনতে পারো নাই। আমি কুকুর সৃষ্টির অধম হওয়ার পর এই মহামানবের দিকে তাকায়া আমি কুকুর আল্লাহর আরশ পর্যন্ত দেখে ফেলেছি। আরেকবার যদি তুমি আমাকে বলো মুহাম্মদকে কামড় দেওয়ার জন্য, তোমার পা থেকে মাথা পর্যন্ত আমি কামড়ে দিব, তথাপি মুহাম্মাদের শরীরের মধ্যে আমি কুকুর কোনোদিন কামড় দিতে পারবো না। কুকুরের মুখে এই ঘটনা শোনার পরে এই লোকটা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে রসুলের সৌন্দর্য কম না অনেক বেশি? অনেক বেশি। তো রসুলের আরেকটা স্পেশালিস্ট হলো যে রসুলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নবুয়াতের যে দরজা আছে এটা ক্লোজ করে দিয়েছে। মানে গুরুত্বপূর্ণ তথ্য আছে যে রসুলের যে শেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামুন নাবিয়্যিন, এটা রসুলের মাধ্যমে দরজা শেষ হয়েছে। এটাও রসুলের একটা হনার, একটা স্পেশালিটি। রসুল বলেন আমার পরে দুনিয়াতে 30 জন মিথ্যাবাদী নবী দাবি করবে, তাদেরকে বলা হয় বন্ড নবী। তাদের কি বলা হয়? বন্ড নবী। রসুল দুনিয়াতে থাকতেই মুসাইলামাতুল কাজ্জাব নামের এক ব্যক্তি নবী দাবি করছে। সে মনে করছে নবুয়ত মনে হয় একটা ব্যবসা, কারণ মুহাম্মাদের কিছু ছিল না, নবী হয়ে গিয়েছে। এখন বিভিন্ন সাহাবায়ে কেরামরা হাদিয়া তোফা নেয়, আমি যদি নবী দাবি করি তা আমার কাছে হাদিয়া তোফা আসবে। কিছু উম্মত পেয়ে গেল। বাজারের মধ্যে দেখবেন ভালো মাছ নেওয়ার জন্য যেরকম লোকের অভাব পড়ে না, পচা একবারে দুর্গন্ধযুক্ত মাছ নেওয়ার জন্য কোনো বিক্রেতা ক্রেতার অভাব পড়ে না। সে কিছু উম্মত পেয়ে গিয়েছে। এখন বলে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব নাজিল হতেছে, তোমার কাছে কি কিতাব নাজিল হইতাছে, কি সূরা নাজিল হইতাছে বলো। রিসেন্টলি রসুলের উপরে সূরা কাউসার নাজিল হয়েছে। সে বলে যে আমার কাছেও একটা সূরা নাজিল হয়েছে। সে সূরা কাউসারের ট্রান্সলেশনের অনুরূপ একটা সূরা বানাইছে যে ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাগ। শ্রোতারা কয় আমি কিছুই বুঝলাম না। আমরা ইন্না আতাইনাকাল আকাক, হেন রাসূলকে আল্লাহ পাক বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। আর এর ট্রান্সলেশন হলো, বাংলা অর্থ হলো আমি আপনাকে হুতুম পেতা দান করেছি। সুতরাং আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে আপনি চিৎকার মারেন, আর আপনার শত্রু সাদা এবং কালা। উম্মতেরা কয় আমরা কিছুই বুঝলাম না, আরেকটা সূরা বলেন। সে তখন সূরা ফিলের অনুরূপে আরেকটা সূরা বানাইছে যে আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু জানাবু ওয়াবিল ওয়া হুয়া খুরতাবুন তাবিল। আল ফিল মানে হাতি, মাল ফিল হাতি কি, ওয়া মা আদরাকা মাল ফিল আপনি কি জানেন হাতি কি? লাহু জানাবু ওয়াবিল, এর একটা লেজ আছে, ওয়া হুয়া খুরতাবুন তাবিল, এর একটা লম্বা সুরও আছে। আচ্ছা এই সমস্ত মানে তাদের সূরার যে অনুরূপ বাংলাতে ট্রান্সলেশন, এটার কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। উম্মতেরা কয় এখনো কিছু বুঝলাম না।
সে আমার কাছে আরেকটা সূরা আছে, সূরা বুরুজের অনুরূপে সে আরেকটা সূরা বানাইছে যে ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়ান নাসি যাতিল ফুরুজ। শেষ পর্যন্ত অনেক লম্বা ঘটনা। এই মুসাইলামাতুল কাযযাবের সাথে যুদ্ধ হলো, ইয়ামামার যুদ্ধ হলো, তাকে শহীদ করা হলো। বাংলার জমিন থেকে তাকে ইজ্জতের সাথে নয় বরং লাঞ্ছিত অপমানের সাথে বাংলার জমিনে ড্রপ আউট করে দিয়েছেন। বাংলার মানচিত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছেন। ঠিক না বেটি? গত শতাব্দীতে ভারতের গুরুদাসপুরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নবীকে নবী দাবি করলো, শেষ পর্যন্ত টয়লেটের মধ্যে পড়ে মারা গিয়েছে। ভাইয়েরা আমার, কাদিয়ানিরা এই দেশের মধ্যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে, আমাদের কোনো আপত্তি নাই। বাংলার নাগরিক হবে, তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু কাদিয়ানিরা এই দেশের মধ্যে মুহাম্মদকে বিশ্ব নবী না মেনে, শেষ নবী না মেনে তারা বাংলার মানচিত্রের মধ্যে কোনোদিন মুসলমান দাবি করতে পারবে না। সুতরাং কাদিয়ানিরা কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। ঠিক না বেটি? আমার নবীর পরে আর কোনো নবী নাই। আছে নবী, আমার নবী হলো শেষ নবী। ভাইরা আমার, আল্লাহর নবী হলো শেষ নবী, তারপরে আর কোন নবী রাসূল দুনিয়ার মধ্যে আসবে না। কাল হাসরের কঠিন ময়দানে সমস্ত নবী রাসূলগণ নাফসি 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 বলতে থাকবে। আল্লাহর নবীর কাছে সকল মানুষেরা চলে যাবে, গিয়ে বলবে আদম নবী উনি বলে নাফসি নাফসি, মুসা নবী তিনিও বলে নাফসি নাফসি, পয়গম্বর যারা আছে সবাই বলবে নাফসি নাফসি। আল্লাহর নবী বলবে আমি আল্লাহর কাছে একটু সুপারিশ করি, আল্লাহ রব্বুল আলামিন দেখি আমার সুপারিশ কবুল করে কিনা। আল্লাহর নবী মাকামে মাহমুদ নামক স্থানে চলে যাবে, সম্মানিত একটা স্থানের মধ্যে রাসূল চলে যাবে। ওই জায়গার মধ্যে রাসূল চলে যাওয়ার পরে আল্লাহর কাছে উনি কান্নাকাটি করবেন, রুনাজারি করবেন। দুনিয়ার জগতে যত মানুষ উম্মতেরা যা কিছু, যত নবী রাসূল যা কিছু প্রশংসা করেছে, আল্লাহর নবী মাকামে মাহমুদ নামক স্থানে একাই আল্লাহর নবী এত আল্লাহর হাম সানা তাসবিহ পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে নবী ইরফা রাসা, আপনার মাথা মুবারক উঠান, সালতুকা ওয়াশফা তুসাফা। কি বলবেন বলবেন, কি বলেন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল সুপারিশ কবুল করে নিব। আল্লাহর নবী বলবেন হাসরের মাঠের বিচারটা যেন সমাধা করে নেন। আল্লাহ পাক তার নবীজিকে বলবেন আপনি আপনার জান্নাতি উম্মতগুলোকে আপনি বাছাই করে নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আপনি আপনার অসংখ্য উম্মতের মধ্যে আপনার জান্নাতি উম্মতগুলো কিভাবে বাছাই করবেন? আল্লাহ রাসূল বলেন আয়েশা, কোন একটা মাঠের মধ্যে যদি সমস্ত ঘোড়া যদি তাকে কালো আর তোমার ঘোড়া যদি তাকে সাদা, তাহলে সাদা ঘোড়াটা তুমি চিনতে পারবে কিনা বলো? আয়েশা বলে হুজুর অনায়াসে চিনতে পারবো। আল্লাহর নবী বলেন দুনিয়ার জগতে যে ব্যক্তি নামাজ আদায় করেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, নামাজ আদায় করেছিল, নামাজ আদায় করার পূর্বে ওযু করেছিল, গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উযু, ওযুর অঙ্গসমূহ হাসরের মাঠে সমস্ত উম্মতের ভিতরে তাদের অঙ্গসমূহ ঝলমল ঝলমল করতে থাকবে। তাদের ওযুর অঙ্গের ঝলমলানি দেখার কারণে আমি আল্লাহর নবী আমার জান্নাতি উম্মত সমূহ বেছে নিব। সুতরাং আপনি নবীজির উম্মত হলেই হবে না, নামাজ পড়ার দরকার আছে না নাই? খামসু সালাওয়াতিন ইফতারাদুহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়া সকল মানুষের উপরে ওয়াজিব, ফরজ, পড়তেই হবে। ভাইরা আমার, রাসূলের আরেকটা মর্যাদা হলো দুনিয়ার জগতে কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করায় নাই। একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করে দিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই মহান সত্তা সুবহান, যিনি তার বান্দাকে ইসরা করেছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। অর্থাৎ এখন বর্তমানে
এই যে কিছুদিন পরে রজব মাস চলতেছে, 26 তারিখের দিন দিবাগত রাত্রিতে অর্থাৎ 27 তারিখের রাত্রিতে আল্লাহ পাক নবীজিকে মেরাজ করেছেন। মেরাজ মানে কি? ঊর্ধ্বগমন, যেটা কোন নবীর পক্ষে পসিবল হয় নাই, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ পাক মেরাজ করেছেন। সুবহানাল্লাহ বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে থেকে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেন। তুর পাহাড়ে আল্লাহ পাক কোন নবী রাসূলগণের সঙ্গে ডাইরেক্ট কথা বলেন নাই, একমাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাক তুর পাহাড়ে ডাইরেক্ট সরাসরি কথা বলেছেন, আমার আপনার নবীর সঙ্গেও কথা বলে নাই। তার কারণে আপনি আমার নবীর মর্যাদা কবে যায় নাই? কবি বলেন, গুপ্তে মুসা বা খুদায়ে কুনে তুর, গুপ্তে মুহাম্মদ বা খুদায়ে আরশে নূর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য তুর পাহাড়কে নির্বাচিত করেছিলেন। আপনি আমার নবী বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন, এই কারণে তুর পাহাড়কে নির্বাচিত করে নাই, কোন উপত্যকাকে নির্বাচিত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তার বাড়িতে নিয়ে আরশে আজিম পর্যন্ত ডেকে নিয়ে তার বন্ধুর সঙ্গে কথা বলেছে। আল্লাহ রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের মসজিদের মধ্যে চলে গেলেন, দুনিয়ার জগতে যত নবী রাসূল উপস্থিত এসেছিলেন, সমস্ত নবী রাসূলগণ ওই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়ে দিলেন, কে ইমামতি করবে? আদম নবী বলেন, আজকে মনে হয় আমি ইমামতি করব, কারণ আমি হলাম আদি পিতা, সকল প্রথম মানব, আমি ইমামতি করব। ইব্রাহিম নবী মনে মনে বলে, আমি আজকে ইমামতি করব। মুসা নবী মনে মনে ভাবে, মনে হয় আমি আজকে ইমামতি করবে। সমস্ত নবীদের আশাকে প্রত্যাখ্যান করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে সকল নবী রাসূলদের ইমামতি করায়া দিয়েছে। সকল নবীদের ইমামদের ইমাম আমার আপনার নবী। সুবহানাল্লাহ বলি। তাহলে নবীজির মর্যাদা কম না আরো অনেক বেশি? ভাইরা আমার, দুনিয়ার জগতে যত নবী রাসূলগণ এসেছেন, সমস্ত নবীগণ হলো গোত্রের নবী, কেউ বংশের নবী, কেউ ভাইদের নবী, কিন্তু বিশ্ব নবী কোনো ভাইদের নবী নয়, বাংলাদেশের নবী নয়, আরব দেশের নবী নয়। গোটা ওয়ার্ল্ডের ভিতরে যত স্থান আছে, যা কিছু আছে সৃষ্টির বাহিরে, লা মাকান লাম মাকান লা জামান, যা কিছু আছে সকল কিছুর জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাক বিশ্ব নবী করে পাঠায় দিয়েছে। ভাইরা আমার, রাসূলের মর্যাদার কথা বলতেছিলাম। আমার আপনার নবী কেমন নবী? দুনিয়ার জগতে যত নবী রাসূলগণ এসেছেন সবাই হলো গোত্রের নবী, কিন্তু আমার আপনার নবী হলো বিশ্ব নবী। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের জন্য আমি আল্লাহ নবী করে পাঠাইছি, আমাদের জন্য নবী নন। এরকম করে করে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির জন্য আমি আল্লাহ পাক নবী করে পাঠালাম। ভাইরা আমার, এরকম করে করে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদায়েনবাসীদের জন্য আল্লাহ পাক নবী করে পাঠাইছেন, কিন্তু বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ পাক এই কথা বলে নাই যে বাংলাদেশের নবী করে পাঠাইছি। না না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত, মিশর, সিঙ্গাপুর, জাপান, যা কিছু আছে
যা কিছু দেশ এসেছে, যা কিছু এখনো ইনভেনশন হয় না, ডিসকভার হয় নাই, আবিষ্কার হয় নাই, সকল কিছুর জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাক নবী করে পাঠিয়ে দিয়েছে। ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। যা কিছু আছে সকল ওয়ার্ল্ডের জন্য, এখনো আবিষ্কার হয় নাই, সব জায়গার জন্যই আমার আপনার নবী বিশ্ব নবী, আমার আপনার নবী নবী। ঠিক না বেটি? ভাইরা আমার, এই নবীর উম্মত হয়ে মাহফিলের মধ্যে আসতে পেরে আমরা খুশি না বেজার? কেউ যদি সেই নবীকে যদি কটূক্তি করে, তাহলে কেউ ঘরে বসে থাকা যাবে না। নবীর বিরুদ্ধে যারাই মুস্কানিমূলক কথা বলবে, নবীর দাড়িকে যারা ব্যঙ্গ করবে, নবীর দাড়িকে যারা ছাগলের দাড়ির সাথে তুলনা করবে, কার্টুন করবে, আমাদের এক রক্তবিন্দু থাকতে বাংলার জমিনে তাদের স্থান দিতে পারবো না আমরা। ঠিক না বেটি? যদি ইসলামী সমাজ যদি হতো, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। সৃষ্টিকার আল্লাহর আইন যদি সেই আল্লাহর হতো, প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে বিশ্ব নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করতো, ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হতো। কিন্তু আইন তো ওয়েস্টার্ন সিভিলাইজেশন, লেনিনের শিখানো আইন, পাশ্চাত্য সভ্যতার শিখানো আইন বিধায় যা তা মন চায় নবীর শানে বলা হয়, আমরা কোনো প্রতিবাদ করি না, আর করলেও এটা কোনো বাস্তবায়ন হয় না। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। যেখানে থাকবে না অবিচার, যেখানে থাকবে না অন্যায়, এমন একটা রাষ্ট্র চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। জোরে বলি মারহাবা। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক এসে গিয়েছেন, উনি বয়ান করবে, আমি শেষ করে দিতেছি, আপনারা ধৈর্য সহকারে বসেন। আগামীতে এদেশ হবে ইসলামী দেশ, এক হও ভুলে বিদেশ। আগামীতে এদেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। বিজয়ের জন্য ঐক্য চাই, বিজয়ের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস গিফট করেছিল। কয়টা জিনিস? মুজিজা, ওহী, উন্নত মানের ক্যারেক্টার। মুজিজা দিলেন সব নবী রাসূলদেরকে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, তিনি কর্মকার ছিলেন। হাতের মধ্যে লোহা নিয়ে যখন টিপ দিতেন, চাপ দিতেন, পানির মতন লোহা সমূহ গলে পড়ে যেত, এটা ছিল তার মুজিজা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, উনি তার সিংহাসন আকাশের মধ্যে উড়ে বেড়াতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল তার হাতের লাঠি। দুনিয়ার জগতে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুজিজা দিয়েছিল, তারা যখন দুনিয়া থেকে বিদায় হলেন, মুজিজার কার্যকারিতা নষ্ট হয়ে গিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা একদিনের জন্যও, দাউদ পয়গম্বর বিদায় হয়ে যাওয়ার পর তার উম্মতেরা লোহাকে আর নরম বানাতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা একদিনের জন্য, তিনি যখন বিদায় হলেন, আকাশের মধ্যে এক সেকেন্ডের জন্যও সিংহাসন উড়ে বেড়াতে পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা একদিনের জন্যও তার লাঠিকে আর সাপ বানাতে পারে নাই। তার মানে হলো, দুনিয়ার জগতে সমস্ত নবী রাসূলদের যে মুজিজা ছিল, তারা যখন ছিল, মুজিজার কার্যকারিতা ছিল, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুজিজা দান করেছিল। নবীজির অসংখ্য মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন শরীফ। ভাইরা আমার, রাসূল 1400-1500 বছর হয়েছে বিদায় হয়ে গিয়েছে, মুজিজার কার্যকারিতা আছে না নাই? বরং দেখে নাও, কোরআনের আলোচনা মানুষ যখন শুনে, বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আসতেছে ওহী। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মিট করেছেন, সাক্ষাৎ করেছেন 950 বছরের ভিতরে মাত্র 45 বার। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 4 বার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 10 বার। বিশ্ব নবীর সাথে 23 বছর সংক্ষিপ্ত জীবন। এই সংক্ষিপ্ত পরিসরের মধ্যে একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, বরং তার নবুয়তি জীবনের মধ্যে 24,000 বার তার সঙ্গে মুলাকাত করেছে। তারপরে আসতেছে উন্নত মানের চরিত্র। সমস্ত নবী রাসূলদের চরিত্র ছিল গুড ওয়েল, ভালো চরিত্র ছিল, কিন্তু কোন নবীর চরিত্রের সার্টিফিকেট কোরআন শরীফের মধ্যে নাই। আমার আপনার নবীর কোরআনের মধ্যে তার চরিত্রের সার্টিফিকেট আছে। আল্লাহ পাক বলেন, ওয়ামা